এই ম্যাথটার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, আমরা এখানে ইন্টিগ্রেশন 3 - 2x আছে, টু দি পাওয়ার 4 আছে। সো আমরা যেটা করতে পারি, আমরা 3 - 2x এই পুরো জিনিসটাকে x হিসেবে চিন্তা করে নিতে পারি, বা এটাকে তুমি z ধরেও কাজটা করতে পারো। তাহলে আমরা z ধরে যদি করি তাহলে জিনিসটা সহজ হবে। লেট 3 - 2x ইজ ইকুয়ালস টু z। ওর পক্ষে আংশিক অন্তর্লিখন করতে হয়। 3 কে ডিফারেন্সিয়েট করলে 0, -2x কে ডিফারেন্সিয়েট করলে -2, তাহলে -2 ইন্টু dx ইকুয়াল টু dz। তার মানে তোমার যেখানে dx আছে সেটাকে তুমি রিপ্লেস করে দিতে পারবা dz বাই -2 দিয়ে। সো dx ইকুয়ালস টু dz বাই -2। তাহলে এখন এই ম্যাথে সবগুলো জিনিস রিপ্লেস করে দিলে আমরা যেটা পাই সেটা হচ্ছে ইন্টিগ্রেশন, সবগুলো মান আস্তে আস্তে রিপ্লেস করে দিই, তাহলে ইন্টিগ্রেশন এখানে থাকতেছে হচ্ছে z। এই পুরোটা যেহেতু হচ্ছে z ধরে নিয়েছি, তাহলে পুরোটাকে z ধরা যাবে, z টু দি পাওয়ার 4, z টু দি পাওয়ার 4, আর dx এর জায়গায় লেখা যাবে dz বাই -2। সো dz বাই -2। সো এটাকে রিঅর্গানাইজ করে লিখলে -2টা সামনে চলে যাবে, তাহলে থাকবে -2 বা -half ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার 4 dz। এবং আমরা জানি x টু দি পাওয়ার n এর ফর্মুলা যে n এর পাওয়ার একবারে এবং নিচে পাওয়ারটা চলে যায়, তাহলে এটার অ্যান্সার হবে -half z টু দি পাওয়ার 4 + 1 ডিভাইডেড বাই 4 + 1, এবং প্লাস c সবসময় দিতে হয় আমরা জানি, সিটা দিয়ে দিলাম। এখন এটাকে সাজায় লিখলে z কে যেহেতু আমরা ধরে নিয়েছি, তো z কে আবার রিপ্লেস করে দিতে হবে। সো z কে যদি আমরা রিপ্লেস করে দিই তাহলে আমাদের এখানে থাকতেছে -half, z এর মান হচ্ছে 3 - 2x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 প্লাস c। এটাকে আরেকটু সাজায় লিখলে 5 × 10 আমরা বলতে পারি, নিচে হচ্ছে 10, উপরে হচ্ছে -3 - 2x টু দি পাওয়ার 5 প্লাস c। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজ, x টু দি পাওয়ার n ধরেই উত্তরটা হয়ে যায়। আশা করি আমরা সবাই উত্তরটা বুঝতে পেরেছি।